ছাদ বাগানের পদ্ম, পুকুরে পদ্ম, বড় জলাশয়ে পদ্ম, কিন্তু আজকের দিনের বড় ট্রেন্ডিং জিনিস হচ্ছে ছাদ বাগানের সুন্দর পদ্ম, তাও আবার নানা রকম কালার, নতুন নতুন হাইব্রিড, নতুন নতুন গাছ প্রতিনিয়ত বেড়ে চলেছে গাছের নতুন কথা। আর বেশ কিছু গাছ যেমন সামার লিলি, এগুলো এখন ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। সত্যি কি ছাদ বাগানে গাছ করতে গেলে প্রচুর অনেক পরিচর্যা করতে হয়, নাকি এমনি হয়ে উঠতে পারে আপনাদের এত সুন্দর একটি ছাদের বাগান, তাও অনেক বেশি পরিচর্যা না করে অনেক খাবার দেয়া, অনেক গাছের দিকে নজর রাখা তবেই হবে এইরকম সুন্দর ফুল? ঠিক তা নয়। গাছ করতে গেলে মিনিমাম যেটুকুনি দরকার সেটি হচ্ছে গাছের সম্বন্ধে জানা, গাছে সময় মতন জল দেওয়া, তার প্রয়োজনে তাকে রিপোর্টিং করানো। ঠিক এমনই একটি বাড়ির ছাদে আজকের চলে এসেছি, আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু কথা। আজকে অমিতের সাথে আপনাদের যে ছাদ নিয়ে আলোচনা করব, তিনি আমার সাথেই রয়েছে। আর সেই ছাদের যে গাছ নিজে হাতেই পরিচর্যা করেন যতখানি পারেন, কেন বয়স তো একটি ব্যাপার, আর সেটিকে নিয়ে আমরা সকলেই চিন্তিত যে আমাদেরও বয়স বাড়ছে, কিন্তু গাছপালা যাদের আনন্দের খোরাক, আমাদের মনের ভালোবাসা, মন সুন্দর রাখার যে পরিকল্পনা আমরা করি, আর তার মধ্যে গাছ একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে রয়েছে। আসুন দেখে নিই কি কি গাছ তুলে ধরতে পারি আজকের উপস্থাপনা। ক্যামেরায় রয়েছে রেবাদি, আমাদের সকলের প্রিয় রেবা চ্যাটার্জি, আর আমাদের ইন্ডিয়ান গার্ডেন গ্রুপের অন্যতম বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তিত্ব, যিনি আমাদের সমস্ত অনুষ্ঠানেই থাকেন আর আমাদের অ্যাডভাইজার, মানে ঠিক জিনিস ঠিক হচ্ছে কিনা, ভুল তো আমরা মানুষরাই করি, কিন্তু তাকে ঠিক ভুল আপনারাও করেন সেটা, যার জন্যই আপনাদের সঙ্গে এত ভালোবাসা, আমাদের সঙ্গে পরিচিতি। দিদির মুখে শুনবো দিদির বাগান, আর এই ছোট্ট পরিচর্যা না করে বাগান করা হয় আজকে দিদির কাছে জেনে নেব। হ্যাঁ, ও অমিত যেটা বলছে সেটা অবশ্যই বাড়াবাড়ি। আমি ওইসব অ্যাডভাইসার কিছু না, ওদের আসলে ওদের ভাইয়ের মতো একটা সম্পর্ক হয়ে গেছে ওদের সঙ্গে, ওই জন্য ওদের গ্রুপে আছি, ভালো লাগে, এখনো ভালো লাগছে, আছি। আর এই গাছ করেই নিজের মনের আনন্দে যেটুকু সময় বাঁচিয়ে সংসারের কাজ বা যাবতীয় ঘোরা বেড়ানো সব সামলে যেটুকু গাছ করি, মোটামুটি পার্মানেন্ট গাছই করি, কারণ যাকে রেগুলার পরিচর্যা করতে হয় না, মাঝে মাঝে খাবার দেওয়া, মাঝে মাঝে এই একটু দেখাশোনা, একটু ছেঁটে দেওয়া, ব্যাস এই করেই মোটামুটি একটা ছাদে ছোটখাটো জঙ্গল বানিয়ে রেখেছি, যেটা আমার দেখলে শান্তি, মনের শান্তি, প্রাণের আরাম হয়, এইটুকুই ব্যাস। এই গাছের প্রতি ভালোবাসা থেকেই এটা করা, এটা আমার অক্সিজেন, এটা আমার একদম মানে সব সময়ের জন্য শান্তি। যে কোনো সময় আমি ছাদে আসি, আমার সব সময় ভালো লাগে এই গাছের মধ্যে থাকতে। বসন্তের রূপ আপনারা সকলেই মোহিত হয়ে ওঠেন, আপনারা ভাবেন যে এরকম একটি গাছ করব। এই যে গাছ, পলাশের একটি গাছ দেখছি, এটা কি, কোন কালার? হলুদ পলাশ। হলুদ পলাশ। ফুল ফোটে? এখনো ফোটেনি, মানে ফার্স্ট টাইম একদম এসেছে। কেন হলুদ পলাশের দানার গাছ আমরা দেখি সব, যা আছে গ্রাফটিং অথবা এয়ার লেয়ারিং এর যে গাছগুলো হয় সেগুলোই থাকে। আর এই যে পদ্ম গাছ নিয়ে এখন প্রত্যেকদিন পোস্ট আসছে যে বলছে লোকে গাছে ফুল আসছে না, পাতা বড় হয়ে যাচ্ছে। তা আপনি কি জিনিস দিয়ে চলেছেন যেখানে পদ্ম এত সুন্দর করে ফুটছে, এত সুন্দর পাতা, কি একদম পরিচর্যা কি করছেন এই গাছে? আমি পদ্ম গাছে মেনলি পরিচর্যা যেটা করি আমাদের জিয়া ভাইয়ের ডাইরেকশন অনুযায়ী করি। আগে ওই এনপিকে দিতাম, ভাই যেমন বলেছিল, কিন্তু এবার এখন ওই একটা হার্বাল বলে দিয়েছে, ওই টাটা ডেলিগোল্ড ভ্যামট্যাম ওইসব মিশিয়ে এটা বলে দিয়েছে ভাইয়ের ভিডিও আছে এই নিয়ে, সেই ভিডিও দেখেই আমি করি, তাইতেই আমার প্রচুর ফুল হয়েছে
তাই আমার কাজের মেয়েটি এক্ষুনি বলছিল যে দাদাটা দুদিন আগে এলো না, এত ফুল ফুটছিল গামলায়, সবকটা গামলাতে ফুলে ভর্তি ছিল। আচ্ছা, আমি বলছি যখন যেরকম ফুল সবসময় একটা না তো আর হয় না, কিছুদিন গ্যাপ দেয়, আবার এখন কুড়ি উঠেছে, আবার ফুটবে। এই টাটা র্যালি গোল্ডের যে ভিডিওটি বলছে, এই ভিডিওটিও চ্যানেলের মধ্যে আছে, আমরাই করেছিলাম ভিডিওটি। আর সেখানে ও দেখিয়েছিল কি কি দিয়ে একসঙ্গে একটা মিক্সচার বানিয়ে সেই হ্যাঁ ভাই মিক্সচারটা সেটাই দেওয়া। আমাকে বলেছিল, সেটাই আমি দিচ্ছি এখন। তাইতে কি লেবু গাছ এটা? এটা একটা ঠিক গন্ধ লেবুও না, আবার এটা পাতিও নয়। পাতিও না, কিন্তু ভালো একটা হালকা গন্ধ আছে, কিন্তু ফলে প্রচুর। মানে গাছটা একেবারেই যত্ন করি না, কিন্তু ডালে এখানে ওখানে মানে প্রচুর লেবু ধরে থাকে, প্রতি বছরই হয়। প্রতি বছরই হয়। এই দুটো গাছ আছে একেবারে ভর্তি হয়ে থাকে। এটা কাগজি লেবু আছে, এতে অন্তত 3 ঝুড়ি লেবু তুলেছি। তোলার মানে এখন জাস্ট হয়ে গেছে, এখনো কয়েকটা রয়েছে, ফলে আবার নতুন করে আবার ওই ছোট চারা হবে। লেবু ফলে আমার প্রচুর। উপরে একটা আছে মোসাম্বি, দেখো ওই হচ্ছে সাদা টিউলিপ, যেটা সামার টিউলিপ, সাদাটা, হ্যাঁ সাদাটা আগে ফুটেছে, শুকিয়ে গেছে, এখন আবার ফুটেছে। ওটা হচ্ছে বেগুনি টিউলিপটা। এটা তো অফুরন্ত ফুটেই যাচ্ছে, ফুটছে, আবার এই যে আবার এই পাশ থেকে এই যে কুঁড়ি উঠছে, এই যে কুঁড়ি উঠছে, এই যে নিচে কুঁড়ি উঠেছে, এই যে নিজেই মানে প্রতিটা স্টিক একটা করে হয়ে উঠেছে, উঠছে, শুকোচ্ছে, আবার নিচ থেকে ফুল হচ্ছে, মানে নন স্টপ ও ফুল ফুটেই যাচ্ছে। তো আর পদ্ম তো ইচ্ছে মতো এগুলো তো হচ্ছেই, মানে ফুটেছে। ও ইয়ে হলো পিওনি, বেশ বড় বড় ফুলগুলো ফুটেছে। হ্যাঁ এগুলো পিওনি। এটাও তোমার এখন লেবু গাছ বলছিলাম, লেবু গাছ জোড়ানো লেবু, দেখুন কিছুই যত্ন করি না, কিন্তু লেবুটা এটি কিন্তু একদম পাতি লেবুও নয়, কাগজিও নয়, নামটাও গোড়া লেবু অনেকে বলে, কিন্তু বেশ সুন্দর, প্রচুর পরিমাণে ফলন হয় এই গাছগুলোতে, প্রচুর লেবু ফলে, প্রচুর। ওটা একটা মুসাম্বি লেবু, বেশ ভালোই মিষ্টি। তো মাঝে মাঝে প্রচুর হয়, মাঝে মাঝে আবার একটু কম হয় কোনোবার। তো দেখি এখনো বেশ কয়েকটা হয়েছে, মনে হচ্ছে পেকেও গেছে, তোলার মতো বোধহয় হয়ে গেছে। বেশ কিছু ফল তো মোটামুটি একদম রেডি হয়েছে দেখছি, তোলার মতো হয়ে গেছে। এখনো তো গোটা 7-8 খানা গাছে ফল রয়েছে দেখতে পাচ্ছি আমি। আবার ওই ছোট ছোট আবার কয়েকটা ধরেওছে। ওই যত্ন কোনোটাকেই সেরকম ভাবে করি না, একটা মিক্সড খাবার সব গাছে দিয়ে দিই, এটা তাতেই হতে থাকছে। ভালো রেসপন্স করে, ভালোই ভালোবাসা দেয় ফিরিয়ে, এটাই ব্যাস, ওটাই শান্তি। আর কয়েকদিন পর সকলে বলি আমরা নীলমণি লতা, এখন কিন্তু ফুলের সিজন নয়, ফুলের টাইম নয়, কিন্তু গাছ আমাদের কিন্তু যে কোন সিজনে কখন কি করবে কেউ জানে না। এখানে দুটি একটি ফুটেছে, মনে হয় ভিডিওর জন্যই হয়েছিল পার্টিকুলারলি। এ সময় নীলমণির ফুল হয় না। এই গাছটিকে আমি পুরোটাই পার্পেল অবস্থায় দেখেছিলাম একটি সময়, যে একদম নীলে যে নীলমণি লতা একদম নীলাকার হয়ে যেতে পারে, তার কিন্তু একদম জলজান্ত প্রমাণ এই গাছটি। আর একটা বাড়ির ছাদকে কতটা সৌন্দর্য করে তুলতে পারে ছোট্ট একটি গাছ, তার একদম দৃষ্টান্ত বলা যায় এই গাছটাকেই। চাইনিজ ভায়োলেট কালারের ছোট ছোট সুন্দর ফুল হয়, অনেকেই জানে। তো একটা স্টিক উঠে দুপাশে ফুল হয়, পুরো ফুলে গোটা গাছটা ফুলে ভরে থাকে, দারুণ লাগে দেখতে। শীতকালে যদি আবার আসো তখন বাবা স্প্রিং এ দারুণ হয়। তো ডাবল পেটাল রেন লিলি অনেকই ফুটেছিল, রিসেন্টলি আবার একটু রেস্ট নিচ্ছে। মানে বর্ষার শুরুতে তো প্রচুর ফুল ফুটেছে, বীজও হয়ে রয়েছে, তো কিছু স্টিক এমনি শুকিয়ে রয়েছে, প্রচুর ফুলে ভরেছিল। এখন আবার দেখছি কিছুদিন একটু রেস্ট নিচ্ছে, আবার হবে। এটা হচ্ছে ভিনকা, এটা মানে আমরা যেগুলো দেশি নয়নতারা বলি, সেটাই হাইব্রিড ভার্সন। বিভিন্ন কালারের রয়েছে আমার, লালেরই অনেকগুলো, 2-3টে ভ্যারাইটি আছে লালেরই, সব কিন্তু একটার থেকে একটা একটু আলাদা কালার গুলো। আর ওই বেগুনি রয়েছে, বেগুনির মধ্যে ডিপ বেগুনি, লাইট রানী কালার, সব রকমের আছে। জেনারেলি এমনি মাটিতে তো বাইরে করতে পারে না, গাছগুলো বড় বড় হয়ে উঠেছে। হ্যাঁ, এটা প্রচুর নিজেও প্রচুর হয়, চারা হয়, নিজেই ফুল হয়। এখানে ওই লাল আছে, এটা আছে, এই ফুলটা যেমন অনেকটা বড় হয়, এক একটা এক এক রকম। এই যে এইটা যেমন ভিনকার, হ্যাঁ এটা যেমন কালার দেখি।
দেখো কালার গুলো একটা থেকে একটা কিন্তু সব আলাদা, একটি গাছে একটা আলাদা। হ্যাঁ দেখুন এই কালার এই কালার, colour তিনটে সব কালার কি যদি পাশাপাশি রাখি তিনটের মধ্যে তিনটে কিন্তু আলাদা, আপনারা ডাইরেক্টলি দেখতে পাবেন তিনটের কালার আলাদা। পলিনেশন হয়ে হয়ে সব আলাদা আলাদা কালার হচ্ছে। আমি কিন্তু এগুলো নিজেই হয়, এই যে নিজে থেকেই হয়ে চলেছে, এই যে নিজে থেকেই দানা পড়ে গাছ বেরোচ্ছে। গাছ বেরোচ্ছে কিন্তু পলিনেশন হয়ে নিজেরাই কালার তৈরি করছে কিন্তু। দেখুন এখানে আরো দু একটি গাছ দেখছি আমি, হ্যাঁ ওগুলো সেগুলোকেও রাখা রয়েছে। তার মধ্যে এখানেও দেখতে পাচ্ছি দুটি কালার আলাদা ফুলের এর মধ্যেও তৈরি হয়েছে। এখান থেকে একদম সত্যি প্রমাণিত হলো আমার প্রথম কথাগুলো, যে গাছ করতে গেলে যে আমাদের সব সময় যে গাছের পেছনে পড়ে থাকতে হবে, তার জন্য একদম খাবার টাইম টু টাইম স্প্রে দরকার আছে, দরকার নেই যে তা নয়, কিন্তু স্প্রে করা, ফাঙ্গিসাইড দেয়া, পেস্টিসাইড দিয়ে গাছের পরিবেশ কিন্তু নষ্ট আমরা করি, এটা মানতেই হবে আপনাকে। আমি একদমই না, আমি যেটা বলছি আমি একদমই পেস্টিসাইড ইউজ করি না। পোকা ওখানে হয়তো দেখবে রেন লিলিতে এক গাদা পোকা হয়ে আছে, আছে খাচ্ছে খাক, তো আমি একেবারে পেস্টিসাইড ইউজ করি না, মানে চাই না, কোনো মতেই চাই না। আমার হাজব্যান্ড যেমন বলে কোনো একটা পেয়ারা হলে বেগুন হলে পোকা খাচ্ছে খাক, আমরাও খাবো, বাকিটা যেটা ভালো থাকবে সেটা আমরা খাবো, বাকি ওরা খাচ্ছে খাক, তাদেরও খেতে দিতে হবে। আর কেমিক্যাল সার ইউজ করি না, সবটাই করি মানে অর্গানিক। বিভিন্ন রকম যে মিক্স সার ইউজ করি সেটা অর্গানিক, ওই দেখে দেখে সমস্ত রকম অর্গানিক কিনে কিনে এনে মিক্স করি, বাড়িতে নিজে মিক্স করি, করে সেগুলো দিই। হ্যাঁ একবার তো আমাদের থেকে অনেক অর্গানিক সার নিয়েছিলেন, সেটা এখন আছে? দিই না, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, এতগুলো গাছ তো দিতে লাগে একটু বেশি, তো শেষ হয়ে গেছে। এখন একটা প্যাকেট মনে হয় পড়ে আছে। তো তোমাদের অর্গানিক, আমি অর্গানিক ইউজ করি, কোনো পেস্টিসাইড ইউজ করি না, তাতে যে গাছ থাকলো থাকলো, না থাকলো এরকম ব্যাপার, যে দেখা যাবে যতটা পারি মানে ওই জল দিয়ে স্প্রে করে পোকা ধুয়ে টুয়ে দিয়ে দেওয়ার, করার, এইভাবেই করছি। আর এই সবুজটুকু আছে, এইটুকুই শান্তি। বাড়ির সাথে আজকে সবুজ, শহরের ওপরে এই সবুজটুকু, হয়তো বড় গাছ করতে পারছেন না, কিন্তু বাড়িকে নিজের জায়গাটুকুনিকে সবুজ রাখার চেষ্টা করুন, যেটা হাতের সাধ্যের মধ্যে হবে। আর এর জন্য যে প্রচুর পয়সা দরকার, প্রচুর সময়ের দরকার, ঠিক তা নয়, ধৈর্য দরকার, যেটি সেটি ধৈর্য। এটা দেখেছো, এই যে আমার বেগুনি রঙা অপরাজিতা, দারুণ দেখতে, নীল, হ্যাঁ বেগুনি, ওইখানে আছে অন্য আরো দুটো তিনটে কালার, ওখানে ওই যে ওইটা দেখো লাইট, ওটা লাইট পার্পেলের, লাইট পার্পল, এটা হচ্ছে ডিপ পার্পল, পার্পলেরই দুটো শেড, আর সাদা থোকা, সবগুলো থোকা কিন্তু। তোমার দিদি সুন্দর সুন্দর গাছ খুঁজে আনেন, তৈরি করেন, জবাটা প্রকৃতির মতন থাকে। এই জবাগুলো ফুটছে, ওনার হাইব্রিডের যে গাছগুলো করেছিলেন, রোদ না আজকে, সেই রোদ্দুরে একটু ঝিমিয়ে পড়েছে। আরো একটি জবা ওখানটায় রয়েছে, দেখুন, যে ফুলগুলো এখন জেনারেলি ফুটতেই চায় না, আমরা তো বাঁচাতেই পারি না, উনি কিন্তু বাঁচিয়ে রেখেছেন সেই গাছগুলোকে, তৈরি তো করা দূর। আসবো প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে, আর সেটি হচ্ছে পাখির বাসা। দেখুন বুলবুল একদম বাড়ির ছাদে বুলবুলির বাসা, যেটি দরকার, যেটি কিন্তু ওই যে বললাম আমি, ওপরে নীলমণিলতার ওপরেও একটা বাসা। জীবাণুমুক্ত করতে গেলে গাছে পেস্টিসাইড ইউজ করলে এই সবগুলোকে আর পাবেন না, নেচারটা হারিয়ে যাবে। নেচারকে রেখে আপনাদের গাছ বেড়ে উঠুক, সাবলীল ভাবে থাকুন, সুন্দরভাবে থাকুন, খুব ভালো থাকুন। কেমিক্যাল থেকে দূরে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকবেন। আর পেস্টিসাইড যত কম পারবেন ইউজ করবেন, ফাঙ্গিসাইডও। এই বলে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে, ঠিক দুপুর 1টায়। নমস্কার।